তামিলনাড়ু ভারতের অন্যতম শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল রাজ্য হিসেবে পরিচিত, কিন্তু কিছু টেররিস্টের নজর গিয়ে পড়ে ওই রাজ্যের ওপরে। কয়েকটি গান ভর্তি বড় বড় ট্রাক তারা তামিলনাড়ুতে পাঠিয়ে সাধারণ মানুষের হাতে তা তুলে দিয়ে পুরো রাজ্যকে তারা ধ্বংস করতে চায়। এটাই তাদের একমাত্র স্বপ্ন। এদের মধ্যে মেন ভিলেন হলো বিরাট, যাকে এ পর্যন্ত কোনো পুলিশই ধরতে পারেনি, সামনে পেলেও তাকে আটকে রাখতে পারেনি। আর এ হলো তার বন্ধু চিরাগ। এই দুইজন সহ কিছু প্রভাবশালী ব্যক্তি শহরটিকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে। অন্যদিকে এদেরকে রুখতে পুলিশ বাহিনী হিমশিম খেয়ে পড়ে। ইনি হলেন ন্যাশনাল ইনভেস্টিগেশনের এজেন্সির এক বড় মাপের অফিসার প্রেমনাথ। সে কয়েকবার তার টিমকে নিয়ে তাদের রুখতে চেয়েও পারেনি, উল্টাই সমস্ত বাহিনী ওদের কাছে প্রাণ হারায়। এইবার প্রেমনাথ ওই ট্র্যাকগুলো রুখতে গোপন মিশন শুরু করে, কিন্তু প্রেমনাথের টিমের মধ্যে এমন একজন আছে যা এদের গোপন ইনফরমেশন ওই গ্যাংদের জানাচ্ছে। তার জন্য বারবার তাদের গোপন মিশন ভঙ্গ হয়ে যাচ্ছে, ফলে তারা জানতে পেরে ট্র্যাকগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবে। সেই সময় প্রেমনাথ পুরো টিম নিয়ে চলে আসে এদের রুখতে। শুরু হয় দেশ বাঁচানোর লড়াই, কিন্তু বিরাট এনআইএর সমস্ত এজেন্সিকে মেরে ট্র্যাক নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার সময় প্রেমনাথ তাদের রুখতে গেলে তারা মিলে প্রেমনাথের গাড়িটিকে উড়িয়ে দেয়। ফলে প্রেমনাথের অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়। এরপর আমরা রঘুকে দেখতে পাই। রঘুর ব্যাপারে আপনাদের একটু খুলে বলি। রঘু যখন ছোট ছিল তখন তার পুরো পরিবার একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। পুরো পরিবারকে হারিয়ে রঘু পাগলের মতন হয়ে যায়। আশেপাশে কেউ যদি বিপদে পড়ে তখন সে ওদের মধ্যে নিজের পরিবারকে দেখতে পেয়ে নিজের জীবনকে উপেক্ষা করে তাদেরকে কোনো না কোনোভাবে বাঁচায়। এই সব মানুষদের মধ্যে সে কাউকে নিজের মা, বাবা, পিসি, দিদা, দাদু, বোন, ভাই, পুরো পরিবারকে ওদের সঙ্গে মিশিয়ে ফেলে। আর এটাই হলো তার এক রোগ। এর জন্য সে মেন্টাল হসপিটালেও চিকিৎসা নিচ্ছে। রঘু একদিন তার বাবা মনে করে একজনকে বাঁচিয়েছিল, আর এখানেই দেখা হয় তার মালতীর সঙ্গে। এই মারপিটে সে দাঁতে কিছুটা চোট পায়, তাই সে এই হসপিটালে আসে চিকিৎসা নিতে। এখানে পুনরায় আবারও মালতীর সঙ্গে তার দেখা হয়। রঘু যে কাউকে বাঁচিয়েছে এই বিষয়টা মালতীর অনেক ভালো লাগে। এরপর দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়, তারপর শুরু হয় প্রেমের সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক আর বেশি দিনই টেকে না। রঘু মালতীকে পেয়ে সে নিজের মনে করে কয়েকজনকে যে বিপদে পড়লে বাঁচাতো সেটা সে বন্ধ করে ফেলে, কারণ তার পুরো পরিবার এখন মালতী হয়ে দাঁড়িয়েছে। রঘু ভালো করে জানে এটা তার এক ধরনের রোগ, কিন্তু মালতীকে পেয়ে এই রোগটিও তার ভালো হতে শুরু করে। কিন্তু এদিকে মালতীর মনে উল্টোটাই চলে। রঘুকে সে নিজের থেকেও ভালোবাসতো। সে জানতে পারে রঘুর এমন জটিল রোগের ব্যাপারে, কিন্তু মালতী মনে করে এটা রঘুর কোনো রোগ নয়, ভগবানের দেওয়া একটা আশীর্বাদ। কেউ বিপদে পড়লে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু রঘু তেমনটা করে না, সে তাদের বাঁচায়। রঘুর মধ্যে এই বিশেষ গুণটার জন্যই মালতী রঘুকে অনেক পছন্দ করে। কয়েকদিন আগে তার বাবা আর ভাইকে ওপেনলি কেউ শ্যুট করে, তারপরেও তার বাবা আর ভাই বেঁচে ছিল, কিন্তু কেউ তাদের হসপিটালে নিয়ে যায়নি। ওখানেই তার বাবা ভাই মারা যায়। কিন্তু মালতী মনে করে যদি ওই সময় রঘু ওইখানে থাকতো তাহলে এমনটা আর হতো না, তার বাবা ভাই আজ বেঁচে থাকতো। মোট কথা, মালতীকে পেয়ে যখন রঘু সুস্থ হতে লাগলো তখন বিপদে পড়া মানুষজনকে সে আর বাঁচাতো না। এই দেখে মালতী সিদ্ধান্ত নেয় রঘুকে ছেড়ে সে অনেক দূরে চলে যাবে, কিন্তু দূর থেকে সে রঘুর জন্যই বাঁচবে। মালতী রঘুর থেকে দূরে চলে গেলে রঘু আবারও আগের মতন হয়ে যাবে আর মানুষজনকে সে সাহায্য করবে। একদিন মালতী তাই করে, রঘুকে ছেড়ে সে চলে যায়। এর ফলে সে আবারও আগের মতন হয়ে যায় আর মালতীর শোকে সে বারবার মরার চেষ্টা করে। এবং যেই হসপিটালে প্রেমনাথ ভর্তি হয়ে আছে সেই হসপিটালে রঘুও ভর্তি হয়।
একটু সুস্থ হলে বারান্দায় হাঁটাচলা করার সময় প্রেমনাথের সঙ্গে তার দেখা হয়। এরপর রঘুর ডিসচার্জ হয়ে যায়। সে লাস্টবার প্রেমনাথের সঙ্গে দেখা করে এখান থেকে চলে যাবে। তখন প্রেমনাথ বলে, তুমি মরতে চাও? রঘু ছুটে এসে বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কাছে কি কোনো উপায় আছে? প্রেমনাথ বলে, হ্যাঁ আছে। রঘু বলে, স্যার, পার্মানেন্টলি একেবারে কাজ গুটে যায় এমন একটি উপায় বলুন না। প্রেমনাথ বলে, তুমি চিন্তা করো না, মৃত্যুর দরজার কাছে রেখে দিয়ে আসবো, ঠিক আছে? রঘু তো বেশ খুশি। এনআইএ টিমের এক এজেন্সি হার্ষা প্রেমনাথকে খবর দেয়। খবরটি হলো, ওই যে ভিরাটের লুকোনো ইলিগাল গান ট্রাকগুলো একটি গ্যাস ফ্যাক্টরিতে লুকোনো আছে এবং সেগুলো খুব তাড়াতাড়ি ফ্যাক্টরি থেকে বেরিয়ে পুরো তামিলনাড়ুতে ছড়িয়ে দেওয়া হবে এবং কয়েক সেকেন্ডে সব শেষ হয়ে যাবে। তখন প্রেমনাথ সিদ্ধান্ত নেয় ওই গ্যাস ফ্যাক্টরিটাকেই উড়িয়ে দেবে, আর এর ফলে ওর মধ্যে থাকা গানভর্তি ট্রাকগুলো নষ্ট হয়ে যাবে এবং তারা তামিলনাড়ুকে বাঁচাতে পারবে। কিন্তু ওই গ্যাস ফ্যাক্টরির সিকিউরিটি সিস্টেম বেশ হাই ছিল, কিন্তু প্রেমনাথও তা পসিবল করে ফেলে। সেই ফ্যাক্টরিতে রঘুকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। রঘু দেশকে রক্ষা করবে এবং তার মরার ইচ্ছাটাও পূরণ হবে, সে রাজি। এদিকে প্রেমনাথ রঘুকে ওখানে গিয়ে কি করতে হবে না হবে সব বুঝিয়ে দেয়। কাজের শেষে সমস্ত এমপ্লয়ি বাইরে বেরিয়ে এলে পুরো ফ্যাক্টরিটাকেই উড়াতে হবে। এদিকে প্রেমনাথের ছেলে বলে, বাবা, দরকার পড়ে আমাদের টিম থেকে কেউ যাবে, না হলে আমি যাব। তখন প্রেমনাথ সবাইকে বোঝায় আর বলে, এখন তোমাদেরকে এই টিমে অনেক প্রয়োজন, এখন ও যাক, রঘু দেশের জন্য কিছু করবে এই ভেবে সে অনেক খুশি, যেমনটা মালতী চেয়েছিল। এরপর রঘু প্রেমনাথের সাহায্যে সিকিউরিটি সিস্টেমকে পার করে ওই ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। এরপর সবাই বেরিয়ে গেলে রঘু তার কাজ শুরু করে দেয়, কিন্তু কিছু সিকিউরিটি সিস্টেমের জন্য সে ধরা পড়ে যায়। আর এরপর তারা বিরাটকে জানায়। বিরাট এখানে এসে ট্রাকগুলোকে এখান থেকে বার করে নেয়। সে নেশায় চুর হয়ে আছে। এদিকে মালতী রঘুর খোঁজে এনআইএ অফিসে এসেছে, কারণ রঘু ওই মিশনে যাওয়ার আগে বিরাটের কিছু লোকজনের মাধ্যমে কয়েকটি গান শহরের চারপাশে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ যাকে সামনে পেয়েছে তাদেরকে হাতে ফ্রিতে তুলে দেয় ওই গান পেয়ে সামান্য কিছু হলে যারা লাঠি হাতে তুলে নিত তারা এখন গান পেয়ে তা দিয়েই বদলা নিচ্ছে। এমনই একটি স্কুলের ছেলে সেই গান তার বাবার কাছ থেকে, অর্থাৎ তার বাবাকে কেউ ফ্রিতে দিয়েছিল, আর সেই গান তার বাবার কাছে ছিল আর বাবার কাছ থেকে সে নিয়ে এসেছে। মেন ব্যাপারটা হলো যে তাকে কিছু ছেলে পেলে সব সময় বিরক্ত করত, তাই সে এদের মারতে যায়। প্রেমনাথ খবর পেয়ে রঘুকে সঙ্গে নিয়ে এখানে আসে, আর রঘু তো মরতে ভয় পায় না, তাই সে ছেলেটিকে রুখতে যায় আর ছেলেটি গুলি চালিয়ে দেয়। ব্যাস, সিন এত দূরই ছিল। প্রেমনাথ তাকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ওদিকে যাতে ছেলেটির ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায় তাই এনআইএর টিম অর্থাৎ সাংবাদিককে তারা জানায় ওখানে কোনো গুলিই চলেনি, ছেলেটির হাতে নকল গান ছিল। এদিকে মালতী প্রেমনাথের খোঁজ করে চলে আসে অফিসে। অন্যদিকে রঘু প্রেমনাথকে ফোন করে জানায় সমস্ত ট্রাক বিরাট বাইরে নিয়ে চলে গেছে। বিরাট নামটা শুনতেই প্রেমনাথ বলে, কি বললে? রঘু বলে, ওকে আমি মেরেছি, ও নেশায় পুরো চুর হয়ে আছে। প্রেমনাথ বলে, ও ট্রাক ফ্রাক ছাড়, আগে ওকে মার। রঘু বলে, স্যার, এই রকম কথা তো ছিল না, আমি তো মরতে এসেছি, মারতে নয়। নাথ বলে, ওকে মারলে হাজারো মানুষের প্রাণ বাঁচবে। ওই সময় চিরাগের ফোন আসে। এই যে ফোনটায় রঘু কথা বলছে এটা বিরাটের ফোন। আগেই বলেছিলাম এনআইএ টিমের মধ্যে এমন কেউ একজন আছে তাদের গোপন তথ্য গ্যাংদের বিলিয়ে দিচ্ছে, তাই এই মিশনে বেরোনোর আগে সবার মোবাইল সহ রঘুর মোবাইলটিও এনআইএ টিম তার হেফাজতে নিয়ে নেয়। তাই রঘু এখন বিরাটের ফোন থেকে কথা বলছে, আর সেই সময় চিরাগ ফোন করলে রঘু তাকে নাথের সঙ্গে কনফারেন্সে নিয়ে নেয়। প্রেমনাথ আর রঘুর সমস্ত কথা চিরাগ শুনতে পায়। প্রেমনাথ বলে, রঘু, তুই সব সময় মালতীর কথা বলতিস না, তোর খোঁজে সে এখানে এসেছে। রঘু বিশ্বাস করে না। এরপর প্রেমনাথ মালতীকে ফোন দিলে মালতী বলে, কোথায় তুমি?
একটু ছেড়ে গিয়েছিলাম, তার জন্য তুমি মরতে চেয়েছিলে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। স্যার যেটা বলছে সেটা শোনো আর তাড়াতাড়ি আমার কাছে আসো। চিরাগ তো সব কিছু শুনেছে। সে বলে, কে তোরা, কী সব বলছিস? বিরাটকে মারবি না, আর ওর কোনো কিছু হলে মালতী আর তোকে আমি মেরেই ফেলবো। রঘু তো রেগে আগুন হয়ে যায়, তাকে আবারও সেম কথাটা বলতে বলে। চিরাগ বলে মালতীকে মেরে এটা বলবে, রঘু বিরাটকে শ্যুট করে দেয় আর চিরাগকে বলে সাহস থাকলে মালতীকে ছুঁয়ে দেখা। এরপর সিন এনআইএ অফিসে আসে। মালতী রঘুর সঙ্গে ব্রেকআপ করেনি, আবারও তার কাছে ফিরে এসেছে। এই ভেবে সে মরবে যে সিদ্ধান্ত নিয়েছিল তা ক্যান্সেল করে দেয়। মালতী রঘুকে ফাঁকে নিয়ে গিয়ে দু চাপড় দেয় আর বলে, কোথায় একটু ছেড়ে গেছিলাম তার জন্য তুমি মরবে? রঘু বলে, আমি তোমাকে পেয়ে সুস্থ হয়ে গেছিলাম, তার জন্য বিপদে পড়া লোকজনের পাশে থাকছিলাম না, এই দেখে তুমি আমাকে ছেড়ে চলে গেছে, তাই না? যাতে পরবর্তীতে আমি তাদের সাহায্য করি। এই দেখো, আমি এখন ন্যাশনাল ইনভেস্টিগেশনের এজেন্সির হয়ে কাজ করছি, আর এমনটা হবে না, শুধু তুমি আমার পাশে থেকো। অন্যদিকে বিরাট মরেনি। রঘু তাকে মেরে ওখান থেকে বেরিয়ে যাবে, তখন বিরাট যন্ত্রণায় চিৎকার করলে রঘুর সেই রোগটি আবারও শুরু হয়ে যায় এবং তার পরিবারের মধ্যে এমন কেউ মনে করে বাঁচায়। সে এখন এনআইএ টিমে হেফাজতে এবং সে বেঁচে আছে। অন্যদিকে চিরাগও বসে থাকে না। এদিকে প্রেমনাথ বুঝতে পারে চিরাগ বসে থাকার লোক না, সে হামলা করতে পারে। তার জন্য দুজনকে সে সেফ রেখে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু সব বিফলে যায়। রঘু এনআইএর অফিস থেকে কিছুক্ষণের জন্য বের হয়, আর সেই ফাঁকে চিরাগ এসে সমস্ত সেনাবাহিনীকে মেরে মালতীকে তুলে নিয়ে যায়। রঘু জানতে পারলে সে চিরাগকে ফোন করে জানায় মালতী যেন কিছু না হয়। বিরাট এখনও বেঁচে আছে, কিন্তু চিরাগ তারপরেও মালতীকে ছাড়ে না। আর এই যুদ্ধে নাথের ছেলে সন্দীপ মালতীকে বাঁচাতে গিয়ে মারা যায়। এতে প্রেমনাথ অনেক ভেঙে পড়ে। রঘু এনআইএ টিমের এক গাদ্দার এজেন্সিকে ধরে। সেই গাদ্দার যে কিনা এদের সমস্ত গোপন তথ্য বিরাট আর চিরাগকে জানাতো। রঘু তার স্মার্ট কায়দা লাগিয়ে মালতীর কাছে সে পৌঁছায়। এই চিরাগের গ্যাংয়ে দুটি এনআইএ অফিসার ছিল। আগে একটি অফিসারকে ধরতে পেরে বিরাট তাকে মেরে দিয়েছে। এখন যে বাকি আছে সেই এজেন্সি খবর পাচার করার ওই গাদ্দারকে তাকে সামনে পেয়ে তাকে ছাড়ে না, ওখানেই তাকে মেরে ফেলে। কারণ এর জন্যই এ পর্যন্ত অনেকজনের প্রাণ গিয়েছে। এদিকে চিরাগ রঘুকে মারবে, তখন রঘু চিরাগের কাছ থেকে গান নিয়ে তাকেই মেরে দেয়। কিন্তু মালতীর কাছে যাওয়ার আগে চিরাগের লোকজন মালতীকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিরাটের জ্ঞান ফিরতেই সে সবাইকে মেরে ছুঁড়ে তার আস্তানায় চলে আসে। এরাও মালতীকে নিয়ে বিরাটের কাছে আসে। চিরাগ আর বেঁচে নেই এবং রঘু নামক একটি ছেলে তাকে মেরে ফেলেছে, আর এ হলো তার গার্লফ্রেন্ড মালতী। একথা জানতে পারলে বিরাট অনেক রেগে যায় যে তার আর বন্ধু বেঁচে নেই। তার পাওয়ার ইউজ করে কয়েক সেকেন্ডের মধ্যে রঘুর মাথা নিয়ে আসতে বলে। এদিকে বিরাট পুলিশদের হাই চেকিংয়ের কড়া নজরদারির কারণে সমস্ত গান সে সমুদ্রের পথ দিয়ে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এপাশে রঘুকে মারা তো দূরের কথা, যে তাকে মারতে গিয়েছিল তারই মাথা নিয়ে বিরাটের কাছে এসে হাজির হয়। আর বিরাট রঘুকে সামনে পেয়ে শুরু হয় দুজনের লড়াই। একজন দেশকে শেষ করতে চায় আর একজন চায় দেশসহ ভালোবাসাকে বাঁচাতে। অনেক মারামারির পর আসল ঝঞ্ঝাট সেই গানগুলোকে নিয়ে রঘু মাঝ সমুদ্রে ফেলে দেয়। এই দেখে বিরাট তাকে রুখতে না পেরে মালতীকে শ্যুট করে দেয়। ব্যাস, রঘুকে কে আর থামায়? সে ছুটে গিয়ে বিরাটকে শূন্যে তুলে এই অবস্থা করে দেয়। চোখের জল তার গড়িয়ে আসে। শেষমেশ তার ভালোবাসাকে সে ধরে রাখতে পারল না, কিন্তু তার এমন ভাবনা ভুল প্রমাণিত হয়। মালতী এখনো পর্যন্ত বেঁচে আছে, এটা সে বুঝতে পেরে জলদি তাকে হসপিটালে নিয়ে আসে। এরপর সেন কয়েকদিন পর আসে। রঘু মালতীকে বাঁচাতে পেরেছে। দুজন এখন বেশ আনন্দে দিন পার করছে, কিন্তু রঘু বিপদে পড়া মানুষজনকে বাঁচানোর কর্তব্য সে ভুলে যায়নি।
এই দেখে মালতীর বেশ ভালো লাগে। আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 1000 সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।